কোনো বাবার বাড়ি যাওয়া হবে না তোমার অবনী। মেয়েদের আবার কিসের বাবার বাড়ি বিয়ের পর? বিয়ে করেছে 8 বছর হলো। আমার আর অবনীর কলেজ লাইফ থেকে প্রেম, তারপর ফ্যামিলির ইচ্ছেতে বিয়ে করি। অবনী প্রায় ওই বলতো, তিশান আমাদের সম্পর্ক একদিন অবশ্যই পূর্ণতা পাবে, ফ্যামিলি অবশ্যই মেনে নেবে। অবনীর কথাই ঠিক হলো। দেখতে দেখতে 8 বছর কেটে গেল সংসার জীবন। এর কিভাবে সময়গুলো গেল বুঝতে পারিনি। আমাদের 5 বছরের একটা মেয়ে আছে, ওর নাম তিন্নি। আমার মেয়েটাও খুব পাকনা পাকনা কথা বলে সারাদিন মা মেয়ের খুনসুটি লেগেই থাকে। যখন অফিস শেষ করে বাসায় ফিরি, মা মেয়ের জন্য আইসক্রিম, চকলেট, ফুচকা নিয়ে আসতে হয়, না হলে রাতে আমার খাবার বন্ধ। আমার শ্বশুর মারা গেছে 2 বছর হলো। এখন শাশুড়ি মা অসুস্থ হয়ে গেছে। অবনী কিছুদিন ধরে যেতে চাচ্ছে, আমি যেতে দিচ্ছি না। বিয়ের পর কিসের বাবার বাড়ি যাওয়া? জামাইয়ের বাড়ি, মেয়েদের সব কিছু, কোনো বাপের বাড়ি যাওয়া হবে না। আমার জব আছে, এত ঝামেলা কি আমি একা সামলাবো? এসব বলে শাসিয়ে গেলাম অফিস। রাতে বাসায় ফিরে দেখি অবনী শুয়ে আছে মন খারাপ করে। আমিও না ডাক দিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। দেখি অবনী বেলকনিতে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে, মা আমি কিভাবে আসবো? তোমার জামাইয়ের অফিস আছে, সব কিছু আমাকেই দেখতে হয়, এসব বলে কান্নাকাটি করছিল। তখন আমি আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে আছে। কত সুন্দর নিষ্পাপ লাগছে। হঠাৎ মাথায় একটা ভাবনা আসলো, আজ আমি অবনীকে যেতে দিচ্ছি না ওর মাকে দেখতে। যখন আমি বুড়ো হব, আমার মেয়ের সাথেও হয়তো এটাই হতে পারে। আমাকে দেখতে চাইলে যদি না আসতে দেয় ও শ্বশুরবাড়ি থেকে। না, অনেক বড় ভুল হয়ে গেছে, নিজেকে নিকৃষ্ট মনে হচ্ছে। সকালে ওই অবনীকে নিয়ে ওর বাপের বাড়ি দিয়ে আসবো, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে অবনী ডাকছে অফিস যাব কিনা। আমি ঘুম থেকে উঠে বললাম, তুমি এখনও রেডি হওনি? আমরা হাবিবগঞ্জ যাব, সিএনজি রিজার্ভ করা আছে, তাড়াতাড়ি রেডি হও। অবনী বলতে লাগলো, মানে তাহলে তোমার জব এসবের কি হবে? তুমি তো আমার হাতে রান্না ছাড়া খাওয়া দাওয়া করো না, আর কিছু হবে না। কালকে রাতে সিএনজি রিজার্ভ করেছি, তোমাকে ওইখানে দিয়ে আসবো। তোমার যতদিন ইচ্ছা থেকে আসবে, আমি না হয় হোটেল থেকে খেয়ে মানিয়ে নেব। আর যদি আমি এক মেয়েকে তার মায়ের অসুস্থতায় যেতে না দিই, আমিও তো এক মেয়ের বাবা হয়েছি। আমার বেলায় এমন হতে কতক্ষণ। অবনের চেহারাটা খুশিতে উজ্জ্বল হয়ে গেল, যেন এ মেয়েটা একদিন হাসেনি। আমার মনে হচ্ছে কতদিন পরে হাসলো। জড়িয়ে ধরে গালে একটা পাপ্পিও দিয়ে দিল। স্বামী স্ত্রীর এমন হওয়া উচিত, দুজন দুজনের দুঃখ কষ্ট শেয়ার করে ভালোবাসাতে ভরিয়ে নেওয়া। সবশেষে এটাই বলবো, আজকাল আমাদের সমাজে এমন অনেক স্বামী আছে যারা বিয়ের পরে আর মেয়েদের বাবার বাড়ি যেতে দেয় না। কত মেয়ে মুখ লুকিয়ে কান্না করে। বিয়ের পরে স্বামীদের উচিত কিছুদিন পর পর মেয়েদের বাবার বাড়ি নিয়ে যাওয়া। আর যদি আপনি এক মেয়েকে তার বাবা মাকে দেখতে না দেন, শুধু নিজের চাহিদা দেখেন, তাহলে মনে রাখবেন আপনারও মেয়ে আছে। নিয়তি কাউকে ছাড় দেয় না, সেটাই আপনার সাথে হবে। মানুষ ক্ষমা করে দিলেও প্রকৃতি কখনো ক্ষমা করে না। নিয়তির চক্রে যা করবেন তাই ঘটবে। সবাই ভালোবেসে নিজের স্ত্রীর আবদার পূরণ করার চেষ্টা করি। হালাল সম্পর্ক সবসময় ভালোবাসা, বরকত, নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়।